হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জাবালে নূর পাহাড়ের নিচে বসে বসে আল্লাহর দরবারে বলতেছিলেন, বলে আল্লাহ গো ওগো পাক পরওয়ারদিগারে আলম, তোমার বিশ্বের নবী আমার স্বামী মাতার মনিনয়নের তারা, আমার দীর্ঘ বিশ্বাস এই পাহাড়ের উপরেই আছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠতে পারছেন না। যেমন ছোট ছোট বাচ্চারা হামকোড়া দিয়ে চলে, ওইরূপ হাঁটু দুটোকে জমিনে রাখলেন, এক হাতে পুটুলি মাস্কিজা ধরে নিলেন আর একটা হাত জমিনের মধ্যে রেখে টুকটুক করে আস্তে 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 উঠতে আরম্ভ করে দিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পাহাড়ের উপরে যাওয়ার পর যে গর্তটা গাড়ে হেরার পেয়ে বিশ্বের নবী আমার সাজদাই পড়ে পড়ে কাঁদতেছিলেন, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে ওয়ানাহারে ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। জোরে বলো। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গর্তের কাছে যাওয়ার পরে বিশ্বের নবীকে যেমনি দেখে নিলেন, ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে ওয়াজরনানে কান্না করেন। খাদিজা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। খাদিজার স্ত্রী ভাবে থামতে পারেন না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেমনি আপন বাবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে সালাম পেশ করতে লাগলেন, বিশ্বের নবীর কানে আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে মস্তকটা তুলে নিলেন। দয়ার নবী আমার উপর দিকে তাকালেন, দেখছেন তো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন বাবা বসে বসে ওয়াজরনানে কান্না করতেছেন। দয়ার নবী আমার হযরতে খাদিজার কাছে আসার পর দেখছেন তো পা দিয়ে হাঁটু দিয়ে রক্ত গড়ে 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 চলে যায়। দয়ার নবী বলে, ওগো খাদিজা তুমি কেন এই জায়গাতে এসেছো বলো? যদি ইহুদি নাসারারা যদি দেখতে পেয়ে গেছে তোমার এই জায়গায় আসায়, তারা আমার নিকটে আসার পর হয়তো আমাকে হত্যা করে দিবে, আমাকে শেষ করে দিবে, আর কোনোদিন ইসলাম প্রচার করা হবে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনো আজ পর্যন্ত কোন ইহুদিরা আমার আশা দেখতে পায় নাই, আমি একা একা আপনার এই জায়গাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একদিন নয়, 2 দিন নয়, আপনি 3 দিন ধরে বনাগারে আছেন, আপনি খাবার খাদ্যটা খেয়ে নিন। দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা না না, আমি খাবার খাদ্য খাবো না। হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কসম খেয়েছি আপনাকে যতক্ষণ পর্যন্ত খাবার খাদ্য না খাওয়াবো আমি খাদিজা এক ঘট পানি পান করব না। বলছে নবী গো আমি ওয়াদা করেছি, কসম খেয়েছি, আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে খাবার খাদ্য না খাওয়াবো আমি খাদিজা এক ঘট পানি পান করব না। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নবী বলছেন, ওগো খাদিজা তবে দেখো তোমার হাঁটু দিয়ে পা দিয়ে রক্ত গড়ে গড়ে যায়, এনাও আমি হাত দুটা বের করে দিলাম, আমি নবী মুস্তাফা, আমার হাতের তলায় হাঁটু দুটো রাখো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আগে আপনি খাবার খান, তারপরে আমি হাঁটু রাখবো।
আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো খাদিজা, না না না, আগে তুমি আমার হাতে তলায় হাঁটু দুটো রাখো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি 3 দিন ধরে না খেয়ে আছেন, আগে আপনি খাবার খাদ্যটা খেয়ে নিন, তারপরে আমি হাঁটু দুটো রাখবো। দয়ার নবী বললেন, না না না। তৃতীয়বারে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলে দিলেন, বিশ্বের নবী আমার খেজুর খোরমাটা কে নিলেন, পানি পান করলেন। দয়ার নবী বলে, ও খাদিজা, আমি আর সহ্য করতে পারি নাই, দেখো তোমার রক্ত গড়ে গড়ে যায়। ওগো খাদিজা, এ নাও হাত দুটো বের করে দিলাম, একবার তুমি আমার হাতের তলাতে হাঁটু দুটো রাখো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটু দুটো যেমনি হাতে তলাতে রাখলেন, ওই সময়তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে তলাতে যখন আমি হাঁটু দুটো রেখে দিলাম, তো মনে হলো আমার সমস্ত শরীরের বেদনা দূর হয়ে গেল। বলছে, নবী গো, আপনার হাতের তলাতে হাঁটু দুটো রাখা মাত্রই সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে গেল। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, ও খাদিজা, কি বলবে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে আপনাকে খাবার খাদ্য খালাম, পানি পান করলাম, তাতে আপনি আমার প্রতি খুশি হয়েছেন কিনা বলো। নবী বললেন, খাদিজা যাও, আমি তোমার প্রতি বড় খুশি হয়েছি, জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয় কথা আমি জিজ্ঞাসা করব। বলে, এমন কি বলবে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী দুনিয়া ধ্বংস যেদিনকে হয়ে যাবে, রোজ হাসরের ময়দানে হেন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। ইয়া রাসূলুল্লাহ, এখনো নিজে নিজে সবাই নফসি নফসি করবে, তবে আমি খাদিজা, আপনার আমি বিবি খাদিজা, তবে আমি কি আপনার সঙ্গে জান্নাতে যাব না। দয়ার নবী বললেন, খাদিজা যাও, আমি নবী মুস্তাফা, তুমি জান্নাতে চলে যাবে। ও বিশ্বের নবী আমার, দয়ার নবী রহমাতুল লিল আলামিন, টুক 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 করে বিশ্বের নবী খাদিজার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার সেই জায়গা থেকে হেঁটে 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 চলতে আরম্ভ করলেন। বিশ্বের নবী আমার একটি জঙ্গলে গিয়ে, পাহাড়ের ওপরে গিয়ে নবী আমার কলমার দাওয়া দিতে লাগলেন। দেখুন বিশ্বের নবীর আদর্শটা, আজ আমরা নবীকে চিনতে পারি নাই, নবীর আদর্শ মেনে চলতে পারি নাই। ও বিশ্বের নবী পাহাড়ের উপরে গিয়ে যখন কলমার দাওয়া দিতে লাগলেন, এমন সময়তে একটা জঙ্গলের পশু, যার নাম হলো বাঘ, যাকে দেখে আমরা সকলে ভয় করি, ওই বাঘটা বিশ্বের নবীর সম্মুখে গিয়ে আপন বসে বসে কাঁদতে আরম্ভ করলো। জোরে বলো। বাঘ কাঁদছে নবীকে দেখে, আর আমরা বাঘকে দেখে ছুটে পালাবো কি? আর নবীর সম্মুখে বাঘ বসে গিয়ে নবীর মুখের দিকে তাকিয়ে আছে। এখনো বিশ্বের নবী রহমাতুল লিল আলামিন বাঘের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। কিছুক্ষণ পরে বাঘটা চট করে উঠে একটু ভিতর দিকে চলতে আরম্ভ করলো। একটু দূরে পাহাড়ের বাইরে গিয়ে দেখছে তো কয়েকটা রাখাল সেখানে ছাগল বেশ চড়াতে ছিল। বাঘ দাঁড়িয়ে গেল। বাঘ সমস্ত রাখালকে তার জবান দাঁড়াতে নবীর সাক্ষী দেওয়ার জন্য আল্লাহর দরবারে বলছে, আল্লাহ গো, তুমি একবার মানুষের ন্যায় আমার জবানটা খুলে দাও, যাতে তোমার নবী মুস্তাফার পরিচয়টা আমি তাদেরকে বলে দিতে পারি। জোরে হবে না? দেখো বাঘের জবান খুলে গেল।
ওই বাঘটা আপন সমস্ত রাখালদেরকে বলেছিল, বলে আজকে তোমরা এই জায়গাতে মেষ ছাগল চড়াছো, তবে একটা কথা আমার শুনে নাও, তোমাদের আজকে ভাগ্য নসিবটা খুলে গেছে। বলে কেন? আজকে বিশ্বের নবী দেখো পাহাড়ের উপরে কলমার দাওয়া দিতেছে, যাও যাও দৌড়ে দৌড়ে আর নবীর কাছে তোমরা কলমাটা পড়ে নাও। এ রাখালেরা বাঘকে বলল, এ বাঘ, তোরা যুক্তি করে আমাদের নিকটে এসেছি আমাদের এই মেষ ছাগল গোলা খাওয়ার জন্য, তবে তোর কথা শুনে আমরা কখনোই যাব না। বাঘ থাবা মেরে বসে গেল, বাঘের দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বাঘ বলল, শোনো রে, আমি একটা জানোয়ার বলে আমার কথা তোদের বিশ্বাস হয় না। বিশ্বের নবী যদি একবার চলে যান তবে আর কিয়ামত পর্যন্ত তোদের সঙ্গে দেখা হবে না, তবে এখনো চলে যাও। ওরে রাখালে রে, তোদের মেয়ে ছাগল গোলাগে একটা একটা করে গিনতি করে করে আমার সম্মুখে রেখে দে, যতক্ষণ পর্যন্ত বিশ্বের নবীর কাছ থেকে না আসবে আমি এই জায়গা থেকে পালাবো না। মেষের দিকে যখন তাকালো, রাখালেরা তাকে তাকে দেখতেছিল, সমস্ত মেষগুলা জমিনে আর মুখ লাগাই না, আসমানের দিকে মুখটা ছেড়ে দিল, তাদেরও দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাখালেরা সমস্ত মেষগুলাকে একটা একটা করে এক গিনতি করে এক জায়গাতে একত্র করে দিয়ে বাঘকে বলল, এটা থাকলো, আমরা চললাম তোর কথা মতো বিশ্বের নবীর কাছে কলমা পড়তে। ওই রাখালেরা দৌড়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে দেখছেন তো বিশ্বের নবী কলমার দাওয়া দিতেছিলেন। এমনকি রাখালেরা গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন। বিশ্বের নবী আমার সঙ্গে সঙ্গে ওই রাখালদেরকে কলমাটা পড়িয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফার নিকট থেকে রাখালেরা যখন চলে যায়, নবী মুস্তাফা আমার বললেন, ও রাখালেরা শোনো, তবে আমি যে এই জায়গাতে কলমার দাওয়া দিতেছি, তবে তোমাদেরকে সাক্ষী কে দিল বলো? এটাও তো একটা কথা। আমি যে পাহাড়ের উপরে কলমার দাওয়া দিছি, এখানে আমি আছি, তো তোমাদেরকে বললো কে? হঠাৎ করে কেউ জানতে পারবে না। সমস্ত রাখালেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা জঙ্গলের পশু বাঘ গিয়ে আমাদের গওয়াহি সাক্ষী দিল কো বিশ্বের নবী এসে যে যাও কলমাটা পড়িয়েছো, তাই আপনার কাছে আমরা দৌড়ে দৌড়ে এসেছি। নবী মুস্তাফা বললেন, তবে যাও, যেই বাঘ আমার দিকে লক্ষ্য করে তোমাদেরকে সাক্ষী গওয়াহি দিয়েছে, সেই বাঘকে খালি হাতে না ফিরে একটা ছাগল ছানা তুলে দিবে, তারা যাতে বিতরণ করে খেয়ে নেয়। ওই বাঘ আপন যে ছাগলগুলাকে নিয়ে বসেছিল, সমস্ত রাখালেরা যখন চলে আসলো, বাঘ উঠে চলে যাবে, এমন সময়তে রাখালগুলা বলতেছে, বাঘ দাঁড়িয়ে যাও, যে নবীর প্রতি কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, যে নবী মুস্তাফা আমাদেরকে এটা হুকুম করেছেন, ও আমরা হুকুম পালন করব, তবে একটা ছাগল ছানা তুমি তুলে নিয়ে চলে যাও। বাঘদের চোখ দিয়ে পানি পড়তেছিল, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে বাঘ কোনো কিছুই না বলে টুকটুক করে জঙ্গলে দিয়ে চলে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বলে, দয়ার নবী গো, এ কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া, দয়ালি এ রাসূল গো, এ মদিনাতে এ আছে ও জাগিয়া, ও নবী তোমার নামে এ মালা গেতে আমরা বেড়াই ঘুরিয়া
আছেন ও জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া একটি বসের একটি বুড়ি গাঠুরি নিয়া কান্দেন বসি দয়ার নবী বুড়ির গাঠুরি দিলে পচায়া আছেন ও জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন এ দুনিয়া ছাড়িয়া বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি কি বা বলো না তোমার নামটি ও গো না শুনিলে আমি ছেড়ে দিব না আছেন ও জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী দুজাহানের আগা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন টুকটুক করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। সঙ্গে ছিলেন সাহাবী আবু জার গফারি রাহমাতুল্লাহ আলাইহি। দয়ার নবী মুস্তাফা আমার চলতে চলতে এমন একটি কবরস্থানের উপরে চলে গেলেন। ওই কবরস্থানে পা রাখা মাত্র সমস্ত কবরের আযাব বন্ধ হয়ে গেল। জোরে বলুন, সমস্ত কবরের আযাব বন্ধ হইল, কিন্তু একটা কবরের আযাব বন্ধ হয় না। নবী সেই কবরটার দিকে লক্ষ্য করে বিশ্বের নবী আমার দাঁড়িয়ে গেলেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কবরস্থানে আসার পরে কোনো কবরের কাছে দাঁড়ালেন না, এইটার কাছে দাঁড়ালেন, কারণটা কি? নবী আমার বলছেন, ও সাহাবী, এই কবরটাতে অতিরিক্ত আযাব চলছে, তবে এই কবরটা হচ্ছে একটা নওজওয়ান, একটা যুবকের। জোরে বলুন, একটা যুবকের, কোনো বয়স্ক বৃদ্ধ মানুষের নয়। আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব যাতে তার কবরের আযাবটা বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবীর সঙ্গে আলাপ আলোচনা করতেই নবী দোয়া করতে যাবেন, ইতিমধ্যে হযরতে জিবরিলে আমিন নবীর কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নওজওয়ানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না। তাহলে এমন কি মহাপাপ এই পৃথিবীর দুনিয়াতে করেছে কি আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করবে না?
স্বয়ং জিবরিলে আমিন নবীকে বললেন, নবী চুপ হয়ে গেলেন। সাহাবী দেখছেন তো নবীর মুখটা একটু শুকোমুখ হয়ে গেল। হঠাৎ করে কোনো লোক যদি কোনো কথা বলে মুখটা শুকোমুখ হবে না, বন্ধ হয়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে আপনার মুখ কানা দেখলাম, এত সৌন্দর্য নোরানিওয়ালা চেহারা, আর এখন আপনার মুখটা শুকোমুখ হয়ে গেল, কারণটা কি একটু বলুন না কেন? নবী আমার বললেন, ও সাহাবী, এই যে নওজওয়ানের যে কবরটাতে আযাব চলতেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না। দয়ার নবী আমারে বললেন, সাহাবী, তবে একটা খবর খোঁজ নিয়ে নাও, এই নওজওয়ানের পৃথিবী দুনিয়াতে কে এমন জীবিত আছে, যেহেতু কবরটা হলো তাজা, নতুন কবর বেশি দিন হয়নি, এখনো সাহাবী আপন গ্রামের গলিতে গলিতে আপন বাবা চলতে আরম্ভ করলেন। খোঁজ নিতে 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 দেখা গেল এই নওজওয়ানের একমাত্র পৃথিবী দুনিয়াতে মা জননী বেঁচে আছে, পৃথিবী জগতে তার আব্বা নাই, এমনকি মা লাঠি নিয়ে টুকটুক করে চলতেছিল। সাহাবী যাওয়ার পরে ওই বুড়িকে বলতেছে, ও গো বুড়ি মা, তবে আজকে তোমাকে বিশ্বের নবী ডাক করেছেন। দয়ার নবীর নাম কানা শোনা মাত্রে বুড়ি লাঠি কানা নিয়ে টুকটুক টুকটুক করে সঙ্গে চলতে আরম্ভ করলেন। দয়ার নবী মুস্তাফার কাছে গিয়ে হাজির হয়ে গেল। ও বুড়ি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? বিশ্বের নবী বললেন, বুড়ি মা, তোমার ছেলের ইন্তেকাল হয়েছে, কয়েকদিন হয়ে গেল, তবে তোমার বেটার কবরে অতিরিক্ত আযাব চলতেছে, তবে তুমি একটু মা আল্লাহর কাছে দোয়া করো, যাতে তোমার বেটার কবরের আযাব বন্ধ হয়ে যায়। বুড়ি বলছি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আর আমাকে বলে লজ্জিত করবেন না, যেহেতু আমি এর জন্য আমি দোয়া করব না, আমি আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ যাতে তার কবরে আরো বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। তাহলে মায়ের প্রতি কি অত্যাচার করেছে? কোরআন বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলুন। আচ্ছা বলুন তো, 5 ওয়াক্তের নামাজ পড়ে পড়ে কপাল ঘিসতে ঘিসতে কালো করে দিয়েও জান্নাত পাবে? জান্নাত কেউ কিনে রেখেছে নাকি? জান্নাত পাওয়া খুব সহজ নয়। আল্লাহর যদি দয়া হয় তবেই জান্নাত পাবে। দয়া আমরা পড়ছি কালো ঘিসতে, আমরা তো নামাজ পড়ছি পড়তে লোকের হিংসা করছি, নামাজ পড়ছি আমরা লোকের গিল্লা করে বেড়াচ্ছি, আমরা নামাজ পড়ছি লোকের চুরি চামারি করে খাচ্ছি। তাহলে বলুন, আমরা নামাজ পড়ে নামাজের কি মজাটা পাই? যদি নামাজের মজা পেতাম তবে আমরাও একজন আল্লাহওয়ালা হয়ে যেতাম। তবে বাপজি ভাইরা আমার, জান্নাত তো বাড়িতেই। বাপ মা, আমি যদি বাপ মাকে ঠিকভাবে খেতে না দিই, চোখের পানি পড়ছে, আর এদিকে নামাজ পড়তে গেলাম, নামাজ কবুল হবে? বেকার। যতই যাই করি আগে মা বাপকে খুশি রাখো। বুড়ি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এহানো আমি যে দোয়া করব, আমি কখনোই তার জন্য আমি দোয়া করব না, আল্লাহ যাতে তার কবরে বেশি বেশি করে আযাব দিয়ে দেয়। কিন্তু ভাই অনিবার্য, কোরআন বলছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ অনিবার্য, আমাদেরকে নামাজ আদায় করতেই হবে। তার সাথে সাথে আমাদেরকে মা বাপের প্রতি ভালোবাসা রাখতে হবে। আমরা যদি নামাজ পড়ে আল্লাহকে যদি আমরা বলি আল্লাহ জান্নাত দাও জান্নাত দাও, তা নয়। আল্লাহকে আমরা বলবো কি, আল্লাহ তোমাকে যাতে আমি পাই। আর আল্লাহকে যদি আমরা পেয়ে যাই তো জান্নাত খুদ আমাকে নিয়ে চলে যাবে। এহারো বিশ্বের নবী বলছেন, ও বুড়িমা, তুমি কি দোয়া করবে না? বলে, কেন করবে না? এমন কি তোমার প্রতি অপরাধ করেছে কি তাতেই তুমি তার প্রতি এভাবে বদদোয়া করো?
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখানে আমার যখন ওই কথাটা মনে পড়ে যায় আমার কলেজা খানা চুর চুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা যখন মনে পড়ে যায় আমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়। বলে এমন কোন কথা মনে পড়লে তোমার কষ্ট আঘাত লাগে? বুড়ি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বেটা যখন জীবিত ছিল ওই সমাধি ইয়া রাসূলুল্লাহ তার বিবির কথা শুনে আমার প্রতি মারতে আরম্ভ করে দিল। আমি মা ওই সমাধি আমি দুই হাত কানা জোর করে আমি বলেছিলাম বেটারে, ওরে আমার কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি আর সহ্য করতে পারি না, আমার শরীরে আর আঘাতে করিস না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তবু আমাকে মারতে ছাড়ে নাই। আমি তার পা দুটো ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলাম, ওরে আমি আর কলেজার টুকরো, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর পা দুটো ধরে বলি রে বেটা আমার শরীরে আর আঘাতে করবে না, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ তবু আমার বেটা মারতে ছাড়ে নাই, আমি কাউরির কাছে বিচার দিতে পারিনি। ওই সমাতে আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করে বলেছিলাম, বলে আল্লাহ গো আমার বেটার তুমি মৃত্যু দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারি নাই। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল, এমনকি আমার বেটার মৃত্যু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি দ্বিতীয়বারে আল্লাহ দরবারে দোয়া করে বলেছিলাম, আল্লাহ গো আমার বেটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত যাতে বন্ধ না হয়। ইয়া রাসূলুল্লাহ আমি কখনোই তার জন্য দোয়া করব না, আমি জানি গো জানি তার কবরে আযাব চলতেছে। বিশ্বের নবী বললেন, তুমি হচ্ছ গর্ভধারিণী মা, তুমি যদি একবার এ ময়দানে লড়াই করেছি, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে উহুদের যুদ্ধে লড়াই করেছি, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে গো আয়েশা ইহুদি নাসারারা আমার শরীরে পাথর মেরেছে, ওই নামাজটাকে আবাদ করতে গিয়ে গো আয়েশা আমার শরীরে দড়ি বেঁধে তারা অত্যাচার করেছে। ও আয়েশা তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, কিয়ামত হবার আগে পর্যন্ত আমার উম্মত উম্মতিরা এই নামাজটা আদায় করবে, তার খুশিতে আমি কান্না করি। এই নামাজের জন্য আমি এত কষ্ট করেছি, এই নামাজটা আমার উম্মত উম্মতিরা কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আদায় করবে, তার খুশিতে আমি কাঁদছি। তো নামাজের জন্য নবী যদি এত কষ্ট করেন, সেই নামাজকে আজকে আমরা অবহেলা করে আমরা চায়ের দোকানে এখানে বসে বসে সময় কাটিয়ে দিই। কি ভাই আমি বলে যাই জোরহাত করে অনুরোধ করে, মনে মনে চিন্তা করবে কি মৌলবীদের তো খালি কথা ওটাই কি নামাজ পড়ো, কিন্তু বাস্তব অনিবার জমা থেকে নামাজ পড়তে হবে। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেন না মনে করবে আরো বলবেন কি মৌলবী সাহেব আমরা দোয়া জানি না, নামাজ কি পড়তে যাব? বলবে না বলবে না? অনেকে মানুষ বলে কি মৌলবী সাহেব আমরা দোয়া জানি না, কিন্তু একটা কথা জেনে রাখুন, আপনি দোয়া জানেন না ঠিক আছে, আপনি মসজিদে যাবেন, মাঠে ঘাটে যেখানে হোক না কেন, না আজান হওয়ার পরে নামাজের অবস্থায় দাঁড়াবেন, কি আল্লাহ আমি নামাজ পড়ছি, জোহরের হোক আসরের মাগরিবে যে কোনো হোক, আপনি রুকু তাহরিমা বেঁধে দিলেন, রুকুতে সাজদাতে আপনি যদি আল্লাহ আল্লাহ বলে ডাকেন, আল্লাহ বলছে আমি ওটাই তোমার আমি কবুল করে নেব। তুমি আল্লাহ আল্লাহ যদি করো আমি ওটাই কবুল করব, কিন্তু তার সাথে সাথে তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। মনে যে করবেন কি আল্লাহ আল্লাহ করলেই যে আমার হবে তা নয়, তার সাথে শিক্ষা অর্জন করতে হবে। আর যোগ্য যোগ্য আলেম আছেন তাদের কাছে যাবেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের কাছে নানা দাদু খালু চাচা বলেই তো শিক্ষা নেওয়ার চেষ্টাটা করতে হবে। কিন্তু ভাই আমরা সে শিক্ষার দিকে আমরা যাই না, আমরা বসে 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 সময় কাটাই, আমরা দিনকে অবহেলা করি। বলুন এখানে যে এতটা লোক বসে আছেন, এক একটা লোকের বয়স না হলে 50 কাউরি 40,
কাউরি 60-এর দিকেও চলে গেছে, আমি অত জানি নাই, কিন্তু হাদিস থেকে এটা প্রমাণিত আছে কি মানুষের আয়ু 60 থেকে 70 এর মধ্যেই শেষ। তবে কাউরি যদি একাদশ হয় ওটা ভাগ্য নসিব। আচ্ছা বলুন তো 70-এ যদি 40 বাদ দেওয়া হয় থাকে কত? 70-এ 40 বাদ দিলে থাকে কত? 30। তাহলে বলুন আপনার আয়ু আর মাত্র 30টা বৎসর, 40 বৎসর কেটে গেছে। ওই 40টা বৎসরে আল্লাহর কি এমন কাজ করলেন বলুন? এই 30টা বৎসরের মধ্যে কার কোন দিন মৃত্যু হবে একমাত্র আল্লাহ জানে। তবে জোরহাত করে যাই, এই 30টা বৎসর যে আপনার আয়ুটা আছে, এই 30 বৎসরে আল্লাহর কিছু করেন ও কাজগুলো করার চেষ্টাটা করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীর প্রতি দরুদ পাক পড়ুন। আগে বাড়বো আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ। নৌকার মাঝি পারি করে দে দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। বহু হাজে চলে গেল আমায় সমখ দিয়া, ইয়া তো কেমনে ডাকলাম তবু চাইল না ফিরিয়া। গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না, নৌকার মাঝি পারি করে দে দেরি করিস না, জিয়ারতে ও যাব আমি সোনার মদিনা। আল্লাহ